আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। ইহুদি ও মুসলিমদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। ইন্নালিল্লাহ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে। চলতি সপ্তাহে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই হামলার জবাবে ইরান আজ সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে। শুরুতে খুব একটা সফলতা না পেলেও হাইপারসনিক মিসাইল ব্যবহার করে পুরো পরিস্থিতিকেই পাল্টে দিয়েছে ইরান। এখন দখলদার ইসরায়েলি বাহিনী পালাতে শুরু করেছে। এরপর জানাবো, নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরানের সেনাবাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। নতুন এই ড্রোনের নাম শাহেদ ১০৭। এই ড্রোনটি সরাসরি ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে। এদিকে তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে, বিজয়ের পথে ইসরায়েল দাবি নেতানিয়াহুর। গাছে কাঁঠাল গোপে তেল, এবার ইসরায়েল বিজয়ের পথে রয়েছে বলে এমন মন্তব্য করেছে ইহুদিবাদী নেতানিয়াহু। তেহরানের আকাশসীমা ইসরায়েলের বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি, কিন্তু তিনি মিথ্যা বলে আওড়াচ্ছেন। জানাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ। ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আজ আইআইএ এর সদর দপ্তরে জরুরি অধিবেশন বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদে। এবং সর্বশেষ জানাবো, জন আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বললেন জামাত নেতা মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একক কোনো দলের প্রতি অনুগত না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণ নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত সংবাদটি দেখতে দেখতে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে। চলতি সপ্তাহে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার জবাবে ইরান শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে। শুরুতে খুব একটা সফলতা না পেলেও হাইপারসনিক মিসাইল ব্যবহারের পর থেকে পুরো পরিস্থিতি পাল্টে গেছে। ইসরায়েলের সুরক্ষিত বিভিন্ন স্থাপনায় একের পর এক ইরানি মিসাইলের আঘাতে দিশেহারা ইসরায়েল। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে বলে মন্তব্য করেছে এক ইসরায়েলি বিশেষজ্ঞ। মেহের নিউজ এজেন্সির বরাদ্দে পাস টুডে জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগেই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেছেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশ্যই ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি আর লিখেছেন, এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজেই জিজ্ঞাসা করলাম, যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে। ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর দিয়ে আরও বলেছেন, শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছে। তাই আমি অনুরোধ করেছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন, অন্যথায় শেষ পর্যন্ত আমাদের যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে। এদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি থেকে সরে যাচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে
করছে তারা। এক প্রেস ব্রিফিংয়ে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানে বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী ধাপে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করবে। 1970 সালে ইরান এনপিটি স্বাক্ষর করেছিল, যার একটি কাজ হচ্ছে এনপিটির মাধ্যমে যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাবে না, অর্থাৎ ইরান কোনো পারমাণবিক বোমা তৈরি করবে না। কিন্তু শেষ পর্যন্ত ইরান সেই কর্মসূচি থেকে অর্থাৎ সেই চুক্তি থেকে সরে এসে নতুন করে ইরান হামলা চালাতে শুরু। ইরান এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে এবং আগের থেকে তারা পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে চলেছে। আর এই ভয়ে ইরানে হামলা করে বসে দখলদার ইসরায়েল। আর এই হামলার পর একে একে ইসরায়েলের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে। নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরানের সামরিক বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। নতুন এই ড্রোনের নাম শাহেদ 107। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ শত্রুদের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্রঘাতী মানুষ্যবিহীন বিমানবাহী ড্রোনটি উন্মোচন করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শাহেদ 107 এর ছবি থেকে বোঝা যায় একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত, যা বিমানটিকে ১৫০০ কিলোমিটারের বেশি উপর দিয়ে উঠতে সক্ষমতা প্রদান করে। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক প্রকাশিত ফুটেজে শাহেদ 107-এর মতো একটি ইরানি ড্রোনকে ইসরায়েলি অ্যারো 3 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। যদি যাচাই করা হয় তাহলে এটি প্রমাণ করবে যে নতুন ইরানি ড্রোন ইসরায়েলে বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে। দখলদার ইসরায়েলি বাহিনী যেন নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করেছে তাদেরকেও সেভাবে হত্যা করে ইরানের যোদ্ধারা এখন প্রতিশোধ নেবে। সময় এসেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার। দখলদার ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিমদের বিভিন্ন রাষ্ট্রে তারা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর এর থেকে বাঁচতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ইরানের যোদ্ধারা। তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে, বিজয়ের পথে ইসরায়েল দাবি নেতানিয়াহুর। ইসরায়েল বিজয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের আকাশসীমা ইসরায়েলের বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এবং চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে ইসরায়েলের তেল নব বিমান ঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু মন্তব্য করেছেন। আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি, পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা। তেহরানের নাগরিকদেরও হুমকি দিয়েছে নেতানিয়াহু। তিনি জানান, ইরানের রাজধানী ছেড়ে চলে যেতে বলেছেন সে দেশের নাগরিকদের। নেতানিয়াহু বলেছেন, আমরা শীঘ্রই পদক্ষেপ নিচ্ছি। দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও পৃথিবীর নিকৃষ্ট এই শাসক, তিনি এখনও মুসলিমদের রক্ত ঝরাতে চান, তাই নিরীহ ইরানবাসীদের উপর হামলা চালিয়েছে এই কট্টরপন্থী নেতা। তিনি মুসলিমদেরকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে মিশনে নেমেছেন তা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনী কখনো সেটি করতে পারবে না বলে ইরান এজন্যই ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইহুদিদেরকে এখন দমালে আর ভবিষ্যতে তারা কিছুই করতে পারবে না। জন আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বললেন জামাত নেতা মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একক কোনো দলের প্রতি অনুগত না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। একক কোনো দলের হয়ে নির্বাচন জামাত মেনে নেবে না, তার মানে লন্ডনে তারেকের সঙ্গে কি বৈঠক করেছে সে বিষয়ে জাতিসংঘে উপস্থাপন করার জন্য বলছে জামাতের নেতারা। আর জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের গ্যান্ডারিয়া ওয়ারিজনের থানা ওয়ার্ডের দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন শফিকুল আলম। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগর সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। অন্যান্য
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য যথাক্রমে মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মাসুদ বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সকল দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার প্রধানের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যা বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন শ্রদ্ধেয় এই শ্রদ্ধা আস্থা থেকে জামাত ইসলাম বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণ করবেন। কিন্তু জাতির প্রত্যাশা পূরণ না করে একটি বিশেষ দলের সঙ্গে তিনি কথা বলে নির্বাচনের তারিখ দিতে পারেন না। কারণ সংস্কার ও নির্বাচন একসঙ্গে হতে পারে না, আগে সংস্কার তারপর নির্বাচন।